আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন, বাড়ির সব কাজকর্ম শেষ করেছি, সব গুছিয়ে নিয়েছি, কাপড় কেচে মেলে দেওয়া হয়েছে। ছেলে চলে গেছে, ছেলেকে টিফিন করে বানিয়ে দিয়ে দিয়েছি। এবার 10টা বাজে, আমি ভাত বসিয়েছি। এই দেখুন, এখানে বসিয়েছি আপনার ভাত। ভাতটা ফুটিয়ে নিয়ে এইদিকে শাক করব। দেখুন, নতুন লালতের শাক করব, আর মাছ দিয়ে আম দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে করব, শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই দেখুন, লালতের শাক রান্না করে নিয়েছি, হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে। এবার করব আমি ভিন্ডি দিয়ে আলু দিয়ে ঝোল। তার জন্য নিয়ে নিয়েছি, এখানে ভিন্ডিকে আমি ভেজে নিয়েছি, আলুকে ভেজে নিয়েছি। আর এখানে ভিন্ডি আলু ঝোলের জন্য পেঁয়াজ পেস্ট আর একটু পাঁচফোড়ন আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। আর এখানে দেখুন, আমি সব বাটা মশলা কিন্তু ব্যবহার করি বন্ধুরা। এখানে সব বাটা মশলা আছে। এই দেখুন, এখানে আছে আপনার, এটা হচ্ছে জিরে বাটা, 1 চামচা দিয়ে দেবো। পাতলা ঝোল করবো বলে বেশি দেবো না। এখানে আছে লঙ্কা বাটা, হ্যাঁ, ঝাল পরিমাণ মতো ঝাল যেমন খাবেন। এখানে আছে দেখুন জিরে বাটা, ধনে বাটা, আর এখানে আছে আদা রসুনের পেস্ট। আমি সব একটু একটু করে কেটে দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে আমি এবার তেল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। আমি কিন্তু আলু ভিন্ডিটা একটু পাতলা ঝোল করবো, এই জন্য। গরম পড়ে গেছে তো, গরমের জন্য আমি একটু পাতলা ঝোল করবো বন্ধুরা। এই জন্য আমি, এই দেখুন, এই জন্য আমি সব কিন্তু বাটা মশলা খাই, সব বেটে নিই, আর গুঁড়োটা রেখে দিই, যখন সময়ে পড়ে তখন দিই। আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। এদিকে আমটা বানিয়ে রেখেছি, আমে মাছের ঝোল করবো, আর ভেন্ডি আলু ঝোল করবো। দেখুন, মশলাটা ভেন্ডি আলুর জন্য এরকম করে লাল করে ভেজে নিচ্ছি। ওটা আপনাদেরকে দেখাচ্ছি, ভেন্ডিটা আগে ভেজে রেখে দিয়েছি। দেখুন, মশলাটা থেকে কেমন তেল ছেড়ে গেছে গোটা গা দিয়ে। হ্যাঁ, এরকম করে যখন তেল ছেড়ে যাবে, তখন আমি আলু ভেন্ডি ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখুন, দিয়ে এবার কষিয়ে নেবো। যখন কষানো হয়ে যাবে, তখন আপনারা পরিমাণ মতো, যেরকম পাতলা ঝোল করবেন তেমনি পানি অ্যাড করে দেবেন, কিন্তু গরম পানি অ্যাড করবেন। সবজিতে আমি গরম পানি, মাছ মাংস সবজি সবে গরম পানি দিই তো, গরম পানি অ্যাড করবেন। এই দেখুন, আলু ভিন্ডিটা কষিয়ে এইরকম ঝোল হয়েছে। এবার আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেবো। দেখুন, কালারটা দেখুন, কষিয়ে কালারটা কত সুন্দর এসছে দেখুন। যে কোনো সবজি তরকারি না ভালো করে যদি তেলে কষান, তো মনে হবে যে তেল আছে মশলা আছে, কিন্তু সেটা নয়। আপনাদের সামনে দেখলেন, আমি এই ছোট চামচাতে 1 চামচা করে মশলা দিয়েছি, কিন্তু আমি বেশি মশলা দিই নাই। কিন্তু তরকারি যখনই একটু কষিয়ে রান্না করবেন, তখন দেখবেন তরকারি কালারটা চলে আসছে বন্ধুরা। এই দেখুন, কত সুন্দর কালারটা চলে এসেছে। পরিমাণ মতো লবণ দেবেন, ঠিক আছে? দেখুন কত সুন্দর চলে এসেছে। এবার এটা আমি ঢেকে 15 মিনিট রান্না করে নেবো। আর এদিকে আমার মাছটা হয়ে গেছে, লাল করে ভাজা। মাছটাকে নামিয়ে এবার কি করে আমের মাছের ঝোল করি, আপনাদের হাতে সেটা শেয়ার করবো বন্ধু। এই দেখুন, এখানে আম মাছের জন্য কি দিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। যেহেতু আম মাছে আমি বেশি মশলা দেবো না, শুধু একটু জিরে বাটা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু সামান্য চিনি দিয়েছি। এইটা দিয়ে আমি এখন তেল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। আর পেঁয়াজ পেস্ট দিয়েছি, পেঁয়াজ পেস্ট তো দিতেই হবে। পেঁয়াজ পেস্ট দিয়েছি, তেল দিয়েছি, নুন দিয়েছি, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, যেহেতু মাছ ভাজাতে হলুদ গুঁড়ো আছে বলে সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু চিনি দিয়েছি, আর জিরে বাটা। এটা দিয়েই আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যাই
আমটা দিয়ে দেবে। এই দেখুন, আমটাকে দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো, দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। এই দেখুন বন্ধুরা, ভিন্ডি আলুর ঝোল হয়ে গেছে। এদিকে মাছের ঝোলটা দেখুন, ভিন্ডি আলুর ঝোল হয়ে গেছে। এদিকে মাছের ঝোলের জন্য আমি মাছটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই দেখুন, মাছের ঝোলটাও হয়ে যাবে। এই দেখুন, কালারটা দেখুন বন্ধুরা। এই দেখুন, কত সুন্দর কালার এসেছে। এদিকে আলু ভিন্ডিটাও পাতলা ঝোল দেখুন হয়ে গেছে, একদম পাতলা ঝোল। এইদিকে আলু ভিন্ডিটা হয়ে গেছে বন্ধু, আলু ভিন্ডি হয়ে গেছে। এদিকে মাছ হচ্ছে, মাছটা ফুটে গেলে নামিয়ে নেবো। এই দেখুন, মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা। কালারটা দেখুন বন্ধুরা, এই দেখুন হয়ে গেছে। আমার সব কাজকর্ম হয়ে গেল। এবার একটু পানিটা ভরে নেবো, সব গ্যাস মুছে নিলাম। ওপরে দুটো কাপড় কেচে মেলা আছে, তুলে নিয়ে আসি বন্ধুরা। কত রোদ হয়ে উঠেছে দেখাই আপনাদেরকে, প্রচন্ড রোদ উঠেছে। এত রোদ হয়েছে আজকে, আর এত গরমও পড়ছে প্রচন্ড। এই দেখুন, কাপড় মেলা আছে, কাপড়গুলো শুকিয়ে কেমন হয়ে গেছে দেখুন। প্রচন্ড রোদ হয়েছে, এত রোদ, ছাদের আবহাওয়াটা আপনাদেরকে অনেক দিন দেখায় নাই। এখানে গম রেখেছিল, লাগিয়েছিল, কেটে নিয়েছে বন্ধুরা, গম কাটা হয়ে গেছে।